শবে বরাত, আপনি আমি রাত্রিতে রাসূল নামাজ পড়ছেন, আপনি আমিও নামাজ পড়বো। প্রশ্ন হলো হুজুর নামাজ কয় রাকাত পড়বো? নামাজ পড়বো 2 রাকাত করে, যত রাকাত পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে নির্দিষ্ট করে ইবাদত করেছেন 50 রাকাত, 7 রাকাত, 12 রাকাত, এর কোনো দলিল নাই। কোরআন হাদিস থেকে যেটা পাওয়া যায়, রাসূল ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, নামাজের রাকাতের সংখ্যার কোনো নির্দিষ্ট করে জান নাই। সুতরাং পদ্মার আড়ালের মা ও বোনদেরকে বলবো, বিশেষ করে আমার মায়েরা এই প্যাচগুলো লাগিয়ে দেন। গতকালকেও 2 মা ফোন দিয়েছেন যে নামাজ তো আমরা জানি 12 রাকাত, বর্তমানের হুজুররা বলে নামাজের রাকাতের কোনো সংখ্যা নাই। বর্তমান হুজুররা বলেন নাই, ওই 1450 বছর আগে আমার পয়গম্বর বলছেন নির্দিষ্ট কোনো নামাজ নেই। সুতরাং নামাজ যদি পড়তে হয় তাহলে আপনি 2 রাকাত করে যত পড়েন সমস্যা নাই। তবে এটা খেয়াল করবেন, আপনার নামাজ কি সাহাবাওয়ালা নামাজ হয় কিনা? আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, 100 রাকাত 150 রাকাত নামাজ পড়ি, কিন্তু সাহাবীরা নফল নামাজ কিভাবে পড়ছে এটাও তো দেখা দরকার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাহাবীদেরকে নিয়ে বসছে, মুযাকারা করতেছে। পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, আল্লাহর পয়গম্বরের মুখে হাসি। হযরত জিবরাইল আসছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর সাথে কথা হলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আল্লাহর নবী আপনি কেন হাসেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার ফাতেমা আল্লাহর কাছে বিচার দিয়েছে, নালিশ করেছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর কি নালিশ করেছে একটু আমাদেরকে শোনাইবেন? পয়গম্বর আরবি বলেন, আমার ফাতেমা গতকাল রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের সময় শেষ। 2 রাকাত নামাজ পড়েছে ফাতেমা, 2 রাকাত নামাজের পরে সালাম ফিরানো শেষ, তাহাজ্জুদের রক্ত শেষ। ফাতেমা আসমানের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, মাত্র 2 রাকাত নামাজ পড়লাম, রাত্রটা শেষ হয়ে গেল। আর যদি আপনি রাত্রটা লম্বা করে দিতেন তো আর 2টা রাকাত নামাজ পড়তে পারতাম। আফসোস মালিক আমার অন্তরে, 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্র খতম হয়ে গেল, তাহাজ্জুদের সময় শেষ, আমি আর নামাজ পড়তে পারলাম না। আমার ফাতেমা 2 রাকাতে রাত্র পার করে দিছে, আল্লাহর কাছে রাত্রির ব্যাপারে বিচার দিয়েছে, দুনিয়ার কারো ব্যাপারে না। মুসলমান ইমানদার, তুমি আমি সবে বরাতের তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ তুমি আমি দাঁড়ায় গেলে আমরা 50 রাকাত 7 রাকাত নামাজ পড়ি, এরপরে রাত্র শেষ হয় না। তার মানে তোমার আমার নামাজের খালি রাকাত বাড়ে, রুকু আর সিজদা বাড়ে না। টঙ্গীর ময়দানে তোমরা যারা রক্ত ধরাইছো তোমাদেরকেও বলি দোস্ত, তোমাদের তওবাও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এই 4টা কাজ যদি তুমি করতে পারো, 1 নম্বরে অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সাতপন্থী ছিলা ওখান থেকে ফিরে আসো, আর ওই দলে যাবো না, 1 নম্বরে। 2 নম্বরে রানিং গুনাহ, এখন তুমি সাতপন্থী আছো, ভালো হয়ে যাও। 3 নম্বরে ভবিষ্যতে উলামায়ে কেরাম ছাড়া অন্য কোনো দলে যাব না, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করো। 4 নম্বরে বান্দার হক, তোমরা যারা টঙ্গীর ময়দানে বান্দার মাথা থেকে রক্ত ধরাইছো, তোমরা যদি তাদের সাথে লেনদেন ক্লিয়ার না করতে পারো, সবে বরাতের রাত্রিতেও আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, এজন্য তওবা আল্লাহর কাছে করার আগে এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন। তবলিগের নামে সন্ত্রাসী, তবলিগের নামে মানুষের মাথায় বাড়ি, এই তবলিগ ভুলে গিয়ে উলামায়ে কেরাম যে তবলিগের কথা বলেছেন, আমরা মনে করতেছি একা একা নামাজ পড়েন, একা একা কাজ করে জান্নাতে চলে যাব। দোস্ত, তুমি তো একজন গুনাহগারের পিছনে নামাজ পড়ো, আমি একজন গুনাহগার, আমার পিছনে নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, পয়গম্বরে আরবির পিছনে নামাজ পড়ার পরেও মুমিন হইতে পারে নাই। এজন্য দোস্ত, মুমিন হওয়ার জন্য একটা রাস্তা খোলা আছে, তওবা করা। তওবা যদি তওবার মতো হয় তাহলে সবে বরাতের রাত্রিতে, বিশেষ করে কামরাঙ্গীর চরে মোহাম্মদুল্লাহ হাফিজ এই মাটির ভিতরে আমরা যারা এখনো সাতপন্থী আছি, আপনারা আমাদের দুশমন না দোস্ত, আপনারা আমাদের দুশমন না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেছে ডাব নিয়ে, ডাব না বললে বুঝবেন না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ডাব নিয়ে গেছেন। আল্লাহর ওলি হযরত শামসুল হক ফরিদপুরি জিজ্ঞাসা করলেন, যুবক আব্বা আম্মা আছে? বলে হ্যাঁ আব্বা আম্মা আছে। তো কি নিয়ে আসছো? বলে আমি একটা পেঁপে নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? বলে হুজুর আপনি খাবেন, বরকত হবে। হযরতে শামসুল হক ফরিদপুরি কান্না শুরু করছে।
এখন মুরিদ মনে করছে, মুরিদকে জিজ্ঞাসা করে পেঁপেওয়ালা, হুজুর এইভাবে কেন কান্না করে? তো মুরিদ সান্ত্বনা দেয়, হুজুরের তো আব্বা আম্মা নাই, তোমারও আব্বা আম্মা আছে, এজন্য হুজুর আব্বা আম্মার জন্য কাঁদতেছে। শামসুল হক ফরিদপুরি খানকার ভিতর থেকে কথা শুনছে, এরপরে ডাক দিয়েছে, এ যুবক, তুই আমার খানকার ভিতরে আয়, বাহিরের দিয়ে তালিল করা দিও না, উল্টা ব্যাখ্যা করো না, ভিতরে আসো। হযরতে শামসুল হক ফরিদপুরির কাছে যাওয়ার পরে বলছে, ও আল্লাহর গোলাম, আমি আমার আম্মার জন্য কান্না করি না, আমি আমার বাবার জন্য কান্না করি না। হুজুর কেন আপনি কান্না করেন? তখন শামসুল হক ফরিদপুরি বললেন, আমার তো কষ্ট এই জায়গায়, কোন ভাষায় বুঝাই? মুরিদেরা পীর সাহেব চিনছে, আর মুসল্লির ইমাম সাহেবকে চিনছে, এদেরকে খাওয়ালে ফসলে বরকত হবে। আহারে কষ্ট, আসল পীর হলো আব্বা আম্মা, এদেরকে চিনে না। আমিও বলতে চাই, আমার বাংলাদেশের তবলিগওয়ালা ভাইয়েরা সার সাহেবকে চিনেছে, অথচ হাজারো সার সাহেবের ওস্তাদ আমার বাংলাদেশে আছে, আর এদের দিকে ফলো করে না, এদের কথা মানে না। মুসলমান ইমানদার বাংলার জমিনে আমরা যারা তবলিগ করি, আমরা যারা তবলিগ করতেছি, আমরা যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কথা মতো তবলিগ না করি, তবলিগ মালিকের কাছে কবুল হবে না। ছোট্ট একটা হাদিস বলবো, 30 সেকেন্ড সময় লাগবে। ইমাম বাইহাকি আলাইহির রহমা বলেন, বাইহাকি শরীফের 381 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন। চতুর্থ কথা রাসূল বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, হকের পথে থাকতে চাও, চতুর্থ নম্বর কাজ হলো উলামায়ে কেরামের ইত্তেবা করা, উলামায়ে কেরামের কথা মতো চলা। উলামায়ে কেরামের কথা মতো চললে আমি সহি রাস্তা পাবো, উলামায়ে কেরামের কথা মতো না চললে আমি সহি রাস্তা পাবো না। এজন্য যতদিন আল্লাহ তাআলা হায়াতে দেয়, উলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। যেহেতু আমাদের সামনে শবে বরাত নামে একটা রাত্রি আছে, আমি আমার পরের বক্তা আসার আগ পর্যন্ত চেষ্টা করব শবে বরাতের ইবাদত কি। 1 নম্বর আলোচনা, ইবাদত কাকে বলে? ইবাদত হলো, খেয়াল করে শোনেন, ইবাদত হলো, আমার সাথে বলেন, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম 1 নম্বরে। 2 নম্বরে নবী পাকের তরিকা, এর নাম হলো ইবাদত। যে ইবাদতে আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা আছে, এটা হবে ইবাদত। তাহলে আসেন, আমি যে শবে বরাতে ইবাদত করব, রাসূল কি ইবাদত করেছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই হাদিস থেকে আমরা রাসূলের 2টা আমল পাই। 1 নম্বরে রাসূল এই রাত্রিতে দাঁড়াইছেন, এর মানে নামাজ পড়ছেন। প্রশ্ন করেন, হুজুর নামাজটাই কেন রাসূল এই রাত্রিতে করলেন? নামাজ কেন এই রাত্রিতে তিনি পড়লেন? এরও একটা কারণ আছে দোস্ত। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার সবচাইতে একেবারে নিকটতম মাধ্যম। দেখেন কেমন নামাজটা, কেমন, আল্লাহু আকবার। তার মানে কি, আল্লাহ আমি তোমার কাছে অপরাধ করছি, এই যে কান ধরলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করবা না? এই যে সিলিন্ডার করলাম, হাত বাঁধলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তাও করবা না। মাথাটা ঝুঁকায়া রুকু দিলাম, তাও করবা না। সেজদা দিলাম, এরপরে সেজদায় গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, মালিক তোমার প্রশংসা করতেছি, তুমি কি মাফ করবা না? আবার দাঁড়ায় গেলাম। এইভাবে নামাজের মধ্যে আল্লাহর কাছে অনুনয় বিনয় করা। হযরতে থানবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখে বান্দা নামাজে দাঁড়ায় যায়, আর নামাজে দাঁড়ায় যখন কানে হাত দেয়, হযরতে থানবী বলেন, আল্লাহ তো তাকায় আছে। এরপরে যখন আল্লাহ বান্দাকে মাফ করে না, বান্দা হাত বাঁধে, যদি আল্লাহ বান্দাকে মাফ না করে তো বান্দা রুকুতে চলে যায়, আল্লাহ এরপরেও কি তুমি আমারে মাফ করবা না? এরপরে বান্দা সেজদায় লুটে পড়ে, আল্লাহ তুমি কি মাফ করবা না? এরপরে এইভাবে বান্দার নামাজটা শেষ হয়ে যায়। এবার বান্দা বসছে, ভালোভাবেই বসছে। এবার বসে আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, মালিক রে আমি অন্যায় করার মতো অন্যায় করেছি, এরকম অন্যায় দুনিয়ার কোন ব্যক্তি করে নাই। আমি যে অন্যায় করেছি, এই অন্যায় দুনিয়ার কেউ করতে পারে না। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মালিক রে আমাকে দুনিয়াতে কোনো বাদশা মাফ করতে পারবে না। ও মালিক, দুনিয়ার কোনো রাজা আমাকে মাফ করতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। এইভাবে যখন বান্দা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দিয়া বান্দা যখন কান্না করতে থাকে, ফজরের নামাজটা বান্দা পড়ছে, মাফ করে নাই,
জোহরের নামাজটা পড়েছে, আল্লাহ মাফ করে নাই। আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, তাও বান্দা আল্লাহর কাছে মাফ পায় নাই। এখন বান্দা এক্সট্রা নামাজে দাঁড়ায় গেছে, যেই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ নামাজ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা মুমিন যারা হয় ওরা সিজদা, রুকু, সিজদা, তাহাজ্জুদ ছাড়া তাদের রাত্র কাটে না। এবার বান্দা যখন রাত্রিবেলা দাঁড়ায় গেছে, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর সামনে দাঁড়ায় বলে, মালিক দিনভর 5 বার তোমার কাছে হাজিরা দিলাম, আল্লাহ তুমি মাফ করো নাই, মাফ করো নাই, এজন্য গোপনে দাঁড়ায় গেলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর গোলাম যখন গোপনে আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতা 5 বার আমার কাছে আসছে, অনেক অনুনয় বিনয় করছে, এখন একা একা দাঁড়াইছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বান্দাকে ফেরেশতা নবীকে জানায় দাও, বান্দার এই আমলের ব্যাপারে আমি আল্লাহ এই তাহাজ্জুদ নামাজের বরকতে আমি বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য শবে বরাত আপনি আমি রাত্রিতে রাসূল নামাজ পড়ছেন, আপনি আমিও নামাজ পড়বো। প্রশ্ন হলো, হুজুর নামাজ কয় রাকাত পড়বো? নামাজ পড়বো 2 রাকাত করে, যত রাকাত পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে নির্দিষ্ট করে ইবাদত করেছেন 50 রাকাত, 7 রাকাত, 12 রাকাত, এর কোনো দলিল নাই। কোরআন হাদিস থেকে যেটা পাওয়া যায়, রাসূল ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, নামাজের রাকাতের সংখ্যার কোনো নির্দিষ্ট করে জান নাই। সুতরাং পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, বিশেষ করে আমার মায়েরা এই প্যাচগুলো লাগিয়ে দেন। গতকালকেও 2 জন মা ফোন দিয়েছেন যে নামাজ তো আমরা জানি 12 রাকাত, বর্তমানের হুজুররা বলে নামাজের রাকাতের কোনো সংখ্যা নাই। বর্তমান হুজুররা বলেন নাই, ওই 1450 বছর আগে আমার পয়গম্বর বলছেন নির্দিষ্ট কোনো নামাজ নেই। সুতরাং নামাজ যদি পড়তে হয় তাহলে আপনি 2 রাকাত করে যত পড়েন সমস্যা নাই। তবে এটা খেয়াল করবেন, আপনার নামাজ কি সাহাবাওয়ালা নামাজ হয় কিনা। আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, 100 রাকাত 150 রাকাত নামাজ পড়ি, কিন্তু সাহাবীরা নফল নামাজ কিভাবে পড়ছে এটাও তো দেখা দরকার। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাহাবীদেরকে নিয়ে বসছে, মুযাকারা করতেছে। পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, আল্লাহর পয়গম্বরের মুখে হাসি। হযরত জিবরাইল আসছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর সাথে কথা হলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আল্লাহর নবী আপনি কেন হাসেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার ফাতেমা আল্লাহর কাছে বিচার দিয়েছে, নালিশ করেছে। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর কি নালিশ করেছে একটু আমাদেরকে শুনাইবেন। পয়গম্বর আরবি বলেন, আমার ফাতেমা গতকাল রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের সময় শেষ। 2 রাকাত নামাজ পড়েছে ফাতেমা, 2 রাকাত নামাজের পরে সালাম ফিরানো শেষ, তাহাজ্জুদের রক্ত শেষ। ফাতেমা আসমানের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, মাত্র 2 রাকাত নামাজ পড়লাম, রাত্রটা শেষ হয়ে গেল। আর যদি আপনি রাত্রটা লম্বা করে দিতেন তো আর 2টা রাকাত নামাজ পড়তে পারতাম। আফসোস মালিক আমার অন্তরে, 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্র খতম হয়ে গেল, তাহাজ্জুদের সময় শেষ, আমি আর নামাজ পড়তে পারলাম না। আমার ফাতেমা 2 রাকাতে রাত্র পার করে দিছে, আল্লাহর কাছে রাত্রির ব্যাপারে বিচার দিয়েছে, দুনিয়ার কারো ব্যাপারে না। মুসলমান ইমানদার, তুমি আমি সবে বরাতের তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ তুমি আমি দাঁড়ায় গেলে আমরা 50 রাকাত 60 রাকাত নামাজ পড়ি, এরপরে রাত্র শেষ হয় না। তার মানে তোমার আমার নামাজের খালি রাকাত বাড়ে, রুকু আর সিজদা বাড়ে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজ পড়তেন এত লম্বা কেরাতে, লম্বা সিজদায়। আল্লাহর নবীর জামানা থেকে আমরা শুনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শবে বরাতের নিসফে শাবানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার পয়গম্বর ঘরের মধ্যে এত লম্বা সিজদা দিয়ে নামাজ পড়লেন, আমি ভয় পেয়ে গেছি। তাই আল্লাহর নবীর গায়ের মধ্যে একটু খোঁচা দিলাম, রাসূল একটু নড়ে বসছে। এরপরে রাসূলের নামাজ শেষ। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা নামাজের মধ্যে আমার গায়ে কেন হাত দিলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এত লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েছেন, লম্বা সিজদায় পড়ে আছেন, আমি তো ভয় পেয়ে গেছি, আপনি নাকি আল্লাহর কাছে আবার চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, না, আল্লাহর কাছে যাই নেই, লম্বা সিজদায় নামাজ পড়েছি, সুতরাং
কোরআন হাদিস থেকে আলোচনার মাধ্যমে বুঝলাম রাকাতের সংখ্যা না বাড়ানো, রাকাত কম হোক, সেজদা লম্বা হোক, কি লাগবে আপনার টাকা পয়সা, সেজদায় গিয়া বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নফল নামাজের সেজদায় এইভাবে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অর্থ কি, ওগো মালিক রব্বানা, হে আমার মালিক, আতিনা আমাকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে চলবার জন্য, হাসানা অর্থাৎ দুনিয়াতে চলার জন্য যা যা লাগে মালিক আপনি আমারে দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আপনি আমারে ওয়াফিল আখিরাতি হাসানা, মালিক আখিরাতে চলবার জন্য যেই সকল টাকা পয়সা হাসানা দরকার, নেকি দরকার, আপনি আমারে দান করেন। শুধু তাই না, ওয়াকিনা আযাবান নার, আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। মুসলমান ইমানদার, কোরআনে সব আছে কিন্তু আপনি আমি জানি না। হযরত থানবী আলাইহির রহমান কোরআন থেকে যুবকদেরকে সবক দিতেন। একজন যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার ছেলে মেয়ে কয়জন? হযরত থানবী যখন এই কথা বলছেন, ছেলে মেয়ে কয়জন, যুবক কান্না শুরু করছে। আল্লাহর ওলি থানবী যুবকের কাছে গিয়ে বলে, বাবা আমি তো তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু বলি নাই, তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, হযরত আপনি আমাকে কষ্ট দেন নাই, তবে এই যে আপনি বললেন তোমার ছেলে মেয়ে কয়জন, হযরত ছেলে মেয়ে আসবে কোত্থেকে, আমি তো বিবাহই করি নাই। আল্লাহর ওলি থানবী বলেন, এত বয়স হয়ে গেছে তোমার, দাড়িগুলো লম্বা, দুই একটা দাড়ি পেকেও গেছে, এখনো তুমি বিবাহ করো নাই, ঘটনা কি? এবার যুবক ডাক দেয়া বলে, হযরত আমি বিবাহ করি নাই জাহান্নামে যাওয়ার জন্য, কারণ বিবাহ করলেই আমি জাহান্নামে যাব। কেমনে তুমি জাহান্নামে যাইবা আমার একটু খুলে বলো। বলে, হযরত আমরা দুই ভাই, বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান। গত 6 মাস আগে আমার বড় ভাই আমার ভাবিকে নিয়ে পালায়া গেছে, সংসারে আর থাকবে না। 3 বছর আগে বিবাহ করছে, 3 বছর পরেই তিনি সংসার নিয়ে শহরে চলে গেছে একটু আরামে ভালো খাবার জন্যে। আজকে 6টা মাস হয়, আমি ঘরে ঢুকি, মায়ের চেহারায় শুধু পানি দেখি, মায়ের চেহারায় শুধু পানি দেখি, কান্না দেখি, অন্য কোনো কিছু দেখি না। এই যে গত 2-3 দিন আগে আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা আমাকে খাবার বেড়ে দিছে, কিন্তু মায়ের গায়ের মধ্যে 5 আঙ্গুল বসানো, কে যেন থাপ্পড় দিছে। হুজুর আমি আমার মাকে বললাম, মা তোমার চেহারার মধ্যে এইভাবে কে থাপ্পড় মেরেছে? একটা বড় কারণ, সন্তানের সামনে মা বেজ্জতি হবে, এটা তো কোনোভাবেই সহ্য করা যাবে না। ভিতরের থেকে আমার আব্বা কান্না করে উঠছে, কান্নার আওয়াজ পাই, আব্বা জান কান্না করে আর বলে, এরে আব্দুর রহমান তোর মাকে আমি ছাড়া কে মারবে? আমি তো তোর মার গায়ে হাত দিয়েছি। হযরত থানবী ঘটনা শুনান। যুবক যখন হযরত থানবীকে ঘটনা শুনান, ভিতরে থেকে আব্বা কান্না ভেঙে পড়ছে। ওই দিকে আব্বা কান্না করে, এই দিকে আম্মা কান্না করে। এবার বলো, আব্বা কেন তুমি মাকে মেরেছো? আমার আব্বা আমাকে শুনাইতেছে, এরে আব্দুর রহমান তোর বড় ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, তোর বড় ভাই আজকে 6 মাস যাবৎ বাড়িতে নাই, চলে গেছে। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘ্যানর করে আমি আমার প্রথম সন্তান দেখতে চাই, ওরে একটু দেখানোর ব্যবস্থা করো। কই গেছে আমি তো জানি না, বলে ওরে আনার ব্যবস্থা করো। প্রত্যেক দিন এইভাবে ঘরের মধ্যে কান্নাকাটি করে। এই যে গতকাল রাত্রেও এই যে তোর মা আমার কাছে বলে, আমি তোমাকে আল্লাহর শপথ করে বললাম, যত সময় পর্যন্ত বড় সন্তানের মুখ দেখবো না, তত সন্তান পর্যন্ত আমি খাবার খাবো না। আমি রাগ হয়ে চর বসায় দিলাম, যেই সন্তান তোরে দেখতে চায় না, যেই সন্তান তোরে ভুলে গেল, এই সন্তানটারে তুই কেন বলতে পারস না? এরে আব্দুর রহমান, তোর মা বলে, আব্দুল্লাহর বাপ তুমি কি ভুলতে পারছো? আমি তোর মার মুখের দিকে তাকায় বলি, আরে তুমি জন্ম দিয়েছো, পেটে নিয়েছো, আমি তো কোলে নিছি, আরে আমি তো কামাই করে খাওয়াইছি, আমি কেমনে ভুলি বলতে পারি না। তবে আমিও যদি তোমার সামনে তোমার মতো পাগলামি করি, তো দুজন কান্না করলে ঘরের রান্না বন্ধ হয়ে যাবে। আমার অন্তরে বড় মহব্বত, যৌবনের প্রথম সন্তান আব্দুল্লাহ আজকে আমাদের থেকে দূরে চলে গেছে। আব্দুল্লাহর মা তুই ভুলা যা বললো না। এবার আব্দুল্লাহর মা ডাক দেয়া বলে, এরে আব্দুল্লাহর বাবা, আমি তো আব্দুল্লাহকে ছাড়া বলতে পারি না, একটা নজর দেখতে চাই। এই জন্য রাগ করে তোর মার গালের মধ্যে একটা চর বসায় দিছে। এরে আব্দুল রহমান,
তোর মা আব্দুল্লাহকে এই পরিমাণ ভালোবাসে। মা ডাক দিয়া বলেন, প্রথম সন্তানের মহব্বত কেউ বলতে পারে না। এবার যুবক ডাক দিয়া বলে, ওস্তাদজি এখন আপনি বলেন, আমিও যদি বিবাহ করি আর আমিও যদি আমার বিবি নিয়ে শহরে চলে যাই, কারণ লম্বা চুলওয়ালাদের মশওয়ারায়, লম্বা চুলওয়ালাদের মহব্বতে যদি পড়ে যাই তো আমার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, এজন্য আমি বিবাহ করি। থানবী বলে, যুবক তাহলে যৌবন কিভাবে তুমি কাটাও? যুবক ডাক দেয়া বলে, ওস্তাদজি আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখি, প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাখি। এইভাবে রোজা রেখে আমি আমার যৌবনটাকে কন্ট্রোল করি, গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহর ওলি থানবী বলে, যুবক বাবা আয় তোরে কোরআন থেকে সবক দিয়া দেই, তোর রোজা রাখতে হবে না, তুই বিবাহ করবি। হযরতে থানবী এবার যুবককে কাছে এনে বলে, যুবক কোরআন পড়ো, কোরআন তো বোঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা দোয়া শিখাইছেন, ওই দোয়াটা যদি তুমি করতে পারো আর ওই দোয়ার উপরে যদি তোমার আমল থাকে, তোমার ঘরে আল্লাহ তাআলা এমন নেককার বিবি এনে দিবে, যেই বিবি তোমার খেজমত করবে, তোমার মার খেজমত করবে, তোমার বাবার খেজমত করবে। যুবক ডাক দিয়ে বলে, ওস্তাদজি বলেন ওস্তাদজি, এমন কি দোয়া আছে যে দোয়া করলে আমি নেককার বিবি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, হযরত থানবী বলেন, কোরআনে আল্লাহ শিখায়া দিয়েছেন, এ যুবক আল্লাহর কাছে দোয়া কর, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হযরত থানবী বলেন, পরীক্ষিত আমল। এর যুবক প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহর কাছে এই দোয়াটা কর, পারলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে এই দোয়া পড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে তোর ঘরে এমন বিবির ব্যবস্থা করে দিবে, যেই বিবি তোর খেজমত করবে, তোর আব্বা আম্মার খেজমত করবে, যেই বিবির কারণে তুই আল্লাহ পাবি, রাসূল পাবি, মা বাবা হারাইতে হবে না। এজন্য হযরতে থানবী আলাইহির রহমা বলেন, দোস্ত আল্লাহর কোরআনে সব আছে, আমরা শুধু কোরআনটা বানায় নিছি। মা মারা গেছে 40 জন্য কোরআন, বাবা মারা গেছে 40 জন্য কোরআন, আর আত্মীয় স্বজন মারা গেছে 5 শুকরের জন্য কোরআন। না না, কোরআন দিয়ে জীবন সাজাও, কোরআনের আমল দিয়ে জীবন সাজাও, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে দুনিয়া সাজাবার তৌফিক দান করে, আমিন। দোস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে নিসফে শাবান শবে বরাতে আল্লাহর পয়গম্বর বেশি থেকে বেশি নামাজ পড়ছেন এই কারণে। দ্বিতীয়ত, আপনি আমি কালামের তিলাওয়াত করতে পারি। যদি কালামের তিলাওয়াত করি ফায়দা কি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন, আম্মা জান আমাদেরকে একটু নবীর জীবনী শোনান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর জীবনী শুনবা আমার কাছ থেকে? বলে হ্যাঁ। আম্মা জান শোনায় দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীর জীবনে পড়তে চাও তো বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করো, সুবহানাল্লাহ। নবীর জীবনী পড়তে চাও তো বেশি বেশি কালামের তিলাওয়াত করো। কালামের তিলাওয়াত করলে আপনার আমার লাভ কি হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নিসফে শাবান আসতেছে, বসে বসে আল্লাহর কালামের তিলাওয়াত করতে থাকেন, গুনাহ মাফ হইতে থাকবে, অন্তর পরিষ্কার হইতে থাকবে। অন্তর যখন তিলাওয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে তো আপনি হয়ে যাবেন আহলে দিল। এমন আহলে দিলওয়ালা মানুষ যখন আল্লাহর আদালতে হাত উঠায়, আল্লাহর সাথে সাথে তাদের দোয়া কবুল করে নেয়, সুবহানাল্লাহ। এজন্য নিসফে শাবানে বেশি থেকে বেশি কালামে পাকের তিলাওয়াত করা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি আসলে কোরআনের জন্য তো আমাদের রক্ত দিতে হয় নাই, দন্দল মোবারক শহীদ করতে হয় নাই, কষ্ট করতে হয় নাই। এজন্য কোরআনের মর্যাদা আমাদের অন্তরে বুঝে আসে না। যদি আপনারা আমার রক্ত দিতে হইতো তাহলে কোরআনের মহব্বত অন্তরে বুঝে আসতো। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, পয়গম্বরে আরবি রক্ত দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বলেন, ও নবী এত কোরআন পড়েন, এত কোরআন পড়েন। পয়গম্বরে আরবি কেমন কোরআন পড়তেন? সকালে তিলাওয়াত করতেন, বিকালে তিলাওয়াত করতেন, সারাদিন তিলাওয়াত করতেন, সুযোগ পাইলে কোরআন পড়তেন। আবার রাত্রেবেলা দাঁড়ায় তাহাজ্জুদে তিলাওয়াত করতেন। আম্মা জান বলেন, আমার রাসূল এরকম ভাবে কোরআন তিলাওয়াত করতেন নামাজে দাঁড়ায়া,
পাটা ফুলে যাইত, এরপরেও রাসূল কালামের তিলাওয়াত ছাড়তো না। সুবহানাল্লাহ। আপনি আমি কোরআন হাদিস পড়েছি, কিন্তু আমাদের কোরআন হাদিসের উপরে ওরকম মালুমাত আর আমল নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই হাদিস তিনি পড়েছেন, এই আয়াত তিনি পড়েছেন। এজন্যই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাহে রমজানের চাঁদ উঠে গেলে আল্লাহর গোলাম, মাহে রমজানের চাঁদ উঠে গেলে আল্লাহর গোলাম কোরআন নিয়ে এমন ভাবে বসে যাইতেন, দিনে এক খতম, রাত্রে এক খতম, আর তারাবির নামাজে এক খতম। প্রত্যেক মাহে রমজানে 61 বার আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কেমন? এত বড় বিশাল এলাকা, ছোটবেলা থেকেই তো আল্লাহ তাআলা মাদ্রাসা রাখছেন। প্রায় 20 বছর হয়, 20-22 বছর হয় তারাবির নামাজ পড়াই। তারাবির পরে দেখি পুরা তারাবিতে 15-20টা খতম, অথচ এই এলাকায় লোক বসবাস করে 20,000-এর উপরে। 15-20টা খতম আসছে, তাহলে বোঝা গেল মুসলমান মাহে রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করে না। আমার মায়েরা দেখি মাহে রমজান যখন চাঁদ উঠে যায় মার্কেটিং করতে হবে, এর জন্য কানের দুল বানানো শুরু করে, এই কাজ করে, ওই কাজ করে, মার্কেটিং করতে হবে। আরে মুসলমানের মার্কেটিং তো দুনিয়া না, মুসলমানের মার্কেটিং হবে আখেরাতে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবানের চাঁদ উঠবার পরে মাহে রমজানের প্রস্তুতির জন্য কালামে পাকের বেশি থেকে বেশি তিলাওয়াত করতেন। এরপরে মাহে রমজানের চাঁদ উঠে গেলে সাহাবায়ে কেরাম ইতিকাফে বসে যাইতেন। আর আমাদের বাংলাদেশে মাহে রমজানের চাঁদ উঠলে মানুষ আটপারি বাটপারি গুনাহের কাজ আরো বেশি করে। রোজাদার একটু বুট খায়, ডাবলি খায়, একটু মুরগির মাংস খায়, এগুলোর দাম মুসলমান বাড়ায় দেয়। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আরে টাকা কর্জ এনে, সুদে টাকা এনে ব্যবসা করতে থাকে কেন? তার অন্তরে এখনো ইসলাম কি জিনিস, ইসলামের মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভয় এখনো ঢোকে নাই। এজন্য আমার ভাই, সবে বরাতের রাত্রিতে আমরা 1 নম্বরে বেশি বেশি নামাজ পড়ব, 2 নম্বরে কালামের তিলাওয়াত করব, 3 নম্বরে নবীজি এই রাত্রিতে জান্নাতুল বাকিতে গিয়েছেন কেন? আর আপনি আমি যাই কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার বিছনায় রাসূল নাই। তালাশ করে করে যখন গেলাম দেখি আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির ভিতরে কবরস্থান। ওই কবরস্থানে গিয়ে আপনার জন্য দোয়া করছেন, আমার জন্য দোয়া করছেন। আল্লাহর কাছে নবী বলছেন, আল্লাহ আমার এই উম্মত, দুর্বল উম্মত, এদেরকে তুমি হেফাজত করো। রাসূল অনেক কান্নাকাটি করছেন, ওই জান্নাতুল বাকির ভিতরে গিয়ে আমাদের জন্য কান্না করছেন, আপনাদের জন্য কান্না করেছেন। তাই তো নবীজি জান্নাতুল বাকিতে সবে বরাতের রাত্রিতে গিয়ে কবরস্থানে কান্নাকাটি করছেন। আর আপনার কবরস্থানে গিয়ে অনেক সময় হই হুল্লা, অনেক সময় চিৎকার চেঁচামেচি, আবার অনেকে কবরস্থানে যাওয়ার পরে সেখানে গিয়ে মজমা মিলায়। দোস্ত, রাসূল কবরস্থানে গেছেন একা একা। আপনাকে যদি ইবাদত করতে হয়, একটু আগে বলেছি, ইবাদত হলো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। জান্নাতুল বাকিতে গেছেন নবীজি একা, আপনিও যাবেন একা। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে সবে বরাতে একবার তিনি গিয়েছেন কবরস্থানে। আপনিও মাঝে মাঝে জানতো ইমানটা চাঙ্গা হবে। নবীজির সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর নবীর বিদায়ের পরে মাঝে মাঝে জান্নাতুল বাকিতে যাইতেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর আর ঠিকমতো ঘুম হয় না, উম্মতের ফিকির, আখিরাতের ফিকির। হায়, আমি দেশের নেতা, না জানি কোন হুকুম আমার দ্বারা সীমা লঙ্ঘন হয়ে যায়, আমানতের খেয়ানত হয়ে যায়, আল্লাহর আদালতে না জানো আমি ধরা পড়ে যাই। এজন্য হযরত আবু বকর মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজটা পড়বার পরে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কান্না করতেন। হঠাৎ একদিন আল্লাহর নবীর সাহাবী আবু বকর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তার ঘুম আসে না, এখন তিনি কি করবেন? তাই তিনি জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেলেন। কবরস্থানে গিয়ে আল্লাহর ওলি সিদ্দিক আকবর কবরস্থানে গিয়ে কবরওয়ালাদের সাথে কথা বলে। কবরওয়ালাদের কি বলে? এরে কবরওয়ালারা, তোদের তকদিরটা বড় ভালো, কারণ তোরা এমন সময় ইন্তেকাল করেছস তোদের জানাজা আল্লাহর পয়গম্বর পড়াইছেন। বলো না ও জান্নাতুল বাকির কবরওয়ালারা, আমি আবু বকর যদি এখন মারা যাই, আবু বকরের জানাজাটা কে পড়াবে? আল্লাহর নবী তো দুনিয়াতে নাই, তোমাদের তকদিরটা বড় ভালো, তোমাদের জানাজা আল্লাহর নবী পড়াইছেন।
আল্লাহর নবী যাদের জানাজা পড়াইছেন এরা তো জান্নাতে হয়ে গেছে, আবু বকর আটকে গেছে। এখন আবু বকর কি করবে? একবার কবরের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, ওগো মালিক তোমার বন্ধু চলে গেছে, আমি একা হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। এই জান্নাতুল বাকি কবরস্থানে এসে সিদ্দিক আকবর কান্না করতেছেন। কান্নার আওয়াজে অলি গলি ভারী হয়ে গেছে। সিদ্দিক আকবর এইভাবে কাঁদতেছে আল্লাহর ভয়ে, কারণ তারা কোরআন পড়ছেন। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, ওহে মানুষেরা আল্লাহকে ভয় করো। কখনো কখনো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আবার কখনো কখনো আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, ওহে নবী আপনি আল্লাহকে ভয় করেন। সিদ্দিক আকবর এই কালামের তিলাওয়াত করেছেন। মাঝে মাঝে সিদ্দিক আকবর নিজে নিজেকে ডাক দিয়া বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হইতে পারতাম, মাটির কোনো হিসাব নাই। মাঝে মাঝে আল্লাহর গোলাম সিদ্দিক আকবর ডাক দিয়া বলতেন গাছের পাতার দিকে, হায় আমি যদি গাছের পাতা হইতাম, এই গাছের পাতাগুলো পশু পাখিতে খেয়ে ফেলতো। আবু বকর গাছের পাতা হইলে আবু বকরের কোনো হিসাব দিতে হইতো না। এই জন্য সিদ্দিক আকবর জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আল্লাহর ভয়ে। ওহে আকিল না হো গাফিল, ओहे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। আল্লাহর ওলিদের অন্তরে আখিরাতের ভয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার একটা ভয় ছিল। এই জন্যই তো সিদ্দিক আকবর খলিফা হওয়ার পরেও আল্লাহর গোলাম মাঝে মাঝে জান্নাতুল বাকি থেকে এইভাবে কান্না করতেন। মুসলমান ইমানদার, তোমার আমার অন্তরে যদি এই রকম আল্লাহ পাকের ভয় থাকে, তোমার আমার অন্তরে যদি এরকম আল্লাহ পাকের মহব্বত থাকে, রাসূলের মহব্বত থাকে, আখিরাতের চিন্তা থাকে, সিদ্দিক আকবর যেইভাবে জান্নাতুল বাকি থেকে কান্না করছেন, কবরস্থানে কান্না করছেন, রাসূল তোমার আমার জন্য কান্না করেছেন। হায় দোস্ত, এই কথাগুলো যদি মনে থাকে তো তুমি আমিও যখন কবরস্থানে যাব তো তোমার আমার দিলটাও কান্না করতে থাকবে। তাই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে উম্মতের ফিকিরে তিনি গিয়েছেন জান্নাতুল বাকিতে। আপনি আমিও কবরস্থানে যাব, তবে হাসি ঠাট্টা করবার জন্য নয়, চোখের পানি ছেড়ে দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়ায় বলেন, কবর তুই আমার প্রথম ঘর, তোর মধ্যে আমার ফায়সালা ভালো হইলে তো বেঁচে গেলাম, আর ফায়সালা যদি ঠিক না হয় তো আমি আটকে গেলাম। এজন্য আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে আদব শিখায় দিলেন। নিসফে শাবানে তিনি কবরস্থানে গেলেন, আপনি আমিও কবরস্থানে যাব। এরপরে আল্লাহর পয়গম্বর পরের রাত দিনে তিনি রোজা রেখেছেন। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর পয়গম্বর রাত্রিতে ইবাদত করেছেন, দিনের বেলা রোজা রেখেছেন এবং জান্নাতুল বাকিতে তিনি গিয়েছেন। আপনি আমিও যদি কোরআন হাদিস মোতাবেক এইভাবে ইবাদত করি তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। দোস্ত এবার আসেন, পয়গম্বর আরবি তিনি শুনায়া দিলেন, আয়েশা রে, এই রাত্রি হলো আল্লাহর কাছ থেকে নেওয়ার রাত্রি। আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দিবেন, আবার আল্লাহ যাকে চায় তাকে মাফ করবেন না। এজন্য রাসূল শোনায় দিলেন 9 প্রকার লোককে আল্লাহ মাফ করবেন না। 1 নম্বরে যারা শিরক করে, 2 নম্বরে মা বাবার সাথে যারা বেয়াদবি করে, 3 নম্বরে যারা হিংসা করে, হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বরে সুদখোর, 5 নম্বরে মদখোর, 6 নম্বরে 6 নম্বরে হলো জিনাখোর, 7 নম্বরে হলো যারা পায়ের নিচে টাকনুর নিচে কাপড় পরে, 8 নম্বর হলো যারা গণক হাত গণনা করে। এরকম আল্লাহর পয়গম্বর বললেন 8-9 প্রকার মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে এখন আপনি আমি কি করব? হয়তো আপনার আমার সাথে মা বাবার সম্পর্ক ভালো না, হয়তোবা আপনি আমি মদখোর সুদখোর, হয়তোবা আপনি আমি জিনাখোর, আমাদেরকে তো আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য আল্লাহর পয়গম্বর কোরআন থেকে একটা আয়াত শোনায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তোমারে মাফ করব। তবে শর্ত হলো ছোট্ট একটা শব্দ বলতে হবে। সেই শব্দ কি? আস্তাগফিরুল্লাহ। শব্দটা কি? আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন,
যদিও শব্দ ছোট, আস্তাগফিরুল্লাহ দুই শব্দের একটা কালিমা, এই শব্দের বড় পাওয়ার। ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই শব্দের পাওয়ার কত বেশি। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন দেশ থেকে রাসূল পাকের হাদিসগুলো জমা করতেন। তিনি একটা কিতাব লিখেছেন মুসনাদ আহমদ, 40 খণ্ডে বিশাল বড় কিতাব। আল্লাহর ওলি হাদিস এরকম ভাবে সংগ্রহ করার জন্য বিভিন্ন অঞ্চলে যাইতেন। একবার এক অঞ্চলে যাওয়ার পরে এশারের আজান হয়ে গেছে, নামাজটা পড়েছেন, শীতের রাত, তো কোথায় যাবেন, যাওয়ার কোনো জায়গা নাই। খাদেম বাবাজিকে বলে, খাদেম আমি আজকের রাত্রটা তোমার আল্লাহর ঘরে থাকতে চাই, একটু থাকতে দেওয়া যাবে? খাদেম বলে, না না, কমিটির অনুমতি নাই, মসজিদে থাকা যাবে না, কমিটির কোনো অনুমতি নেই, মসজিদে থাকা যাবে না। দোস্ত, মসজিদ তালা মারা মাকরু, কিন্তু বর্তমানে আপনার আমার ইমানের হালত অনেক ভালো, এই কারণে মসজিদ তালা মারা ওয়াজিব হয়ে গেছে। মসজিদের একটা ঘড়ি, এই ঘড়িও চুরি হয়ে যায়। 2011-তে শুনেছি কোন এক মসজিদের দামি ঘড়ি লাগাইছে, ওই দামি ঘড়িটা চুরি করছে, কোরআন শরীফের উপরে পাড়া দিয়া বলেন নাউজুবিল্লাহ। আরো কাছে বলি আপনাদেরকে, এই যে আমি তাফসির করি আজিজিয়া মসজিদে তাফসির করতে গেলাম, আওয়াজ হয় না, কি ব্যাপার? বলে হুজুর মাইক চুরি করে নিয়ে গেছে। আরে মুসলমানই চুরি করছে, মুসলমানের বাচ্চা মসজিদের মাইক চুরি করে নিয়ে যায়। ইমানের এই হালত। ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হলো মসজিদে থাকতে যাওয়া যাবে না, কমিটির নিষেধ। আল্লাহর ওলি আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে গেলেন, দূরে তাকায় দেখে একটা রুটির দোকানে গেলেন, গিয়া রুটিওয়ালাকে বলতেছে, বাবা আমি একজন মুসাফির, নিজের পরিচয় দেন নাই, আমি তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জমিনে বয়ান করতেছি। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যদি কোনো দোকানদারকে গিয়ে বলে আমি হাফিজ হুজুর, তার স্থানটা কোথায় হবে আল্লাহই ভালো জানে, মাথায় রাখবে না কোথায় রাখবে আল্লাহই ভালো জানে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি একজন বড় আলেম ছিলেন, সবাই তাকে চিনতেন, কিন্তু নিজের পরিচয় দেয়া দুনিয়াতে কিছু ভাঙ্গায় খাইতে চান নাই, এজন্য পরিচয় গোপন রাখছেন। বাবা আমি তোমার দোকানে একটু রাত্র কাটাইতে চাই, দাঁড়ায় দাঁড়ায় অথবা বসে বসে, একটু সময় দিবা নাকি, দাঁড়াবো নাকি? রুটিওয়ালা বলে, হ্যাঁ দাঁড়ায় থাকেন, বসে থাকেন। বসছে, উনি বসে রয়েছে, জিকির করতেছে, কিন্তু খেয়াল করতেছে রুটিওয়ালা যুবক, সেই যেন বিড়বিড় করে কি যেন বলে। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল যুবকের আওয়াজ শুনতেছে, আস্তে আস্তে কি যেন বলে। এবার আহমদ বিন হাম্বল যুবককে ডাক দেয়া বলে, যুবক আমি একটু প্রশ্ন করতে চাই, তোমাকে দিলে তো ব্যথা নিবা না? আহমদ বিন হাম্বলকে দোকানদার রুটিওয়ালা বলে, হ্যাঁ যে কোনো প্রশ্ন করতে পারো করো। এবার দোকানদারের মুখের দিকে তাকায়া ইমাম আহমদ বিন হাম্বল বলে, তোমার জবান থেকে বিড়বিড় করে কি যেন একটা শব্দ শুনতেছি, কি পড়ো তুমি, একটু বলবা নাকি? এবার যুবক মুস্কি হাসি দিছে আর বলে, মুসাফির এমন একটা শব্দ আমি পড়তেছি, যে শব্দ পড়ার কারণে, কথা খেয়াল কইরেন, যে শব্দটা পড়ার কারণে আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ কোনো দোয়া ফিরায় দেয় না। যুবক ডাক দিয়ে বলেন, ওই শব্দটার এত পাওয়ার, এই পর্যন্ত ওই শব্দটা পড়ার পরে মালিকের কাছে চাইছি আর মালিক আবার দোয়া কবুল করেন না, এরকমটা হয় না। ইমাম আহমদ বিন হাম্বলের দিলের মধ্যে জানার জন্য আরো আগ্রহ বেড়ে গেল। যুবক বাবা এমনকি দোয়া পড়ো তুমি, যেই দোয়ার কারণে মালিকের সাথে তোমার এত ভালো সম্পর্ক হয়ে গেছে। কিন্তু যুবক এবার আহমদ বিন হাম্বলের মুখের দিকে তাকায় বলে, ওরে মুসাফির, তবে আজ পর্যন্ত আমি যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কোন দোয়া তোমার কবুল হয় নাই? বলে, আমি মালিকের কাছে দোয়া করছি, মালিক শুনেছি এই জামানায় একজন বড় আলেম আছে। ওই যুবক রুটিওয়ালা বলেন, ওরে মুসাফির, নবীকে স্বপ্ন দেখার সুযোগ হয় নাই, নবীকে স্বপ্ন দেখি নাই, সাহাবায়ে কেরামও পাই নাই, তবে শুনেছি এই জামানায় বড় একজন আলেম আছে, যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। মালিকের কাছে দোয়া করছি, মালিক নবী পাই নাই, সাহাবী পাই নাই, অন্তত এই বড় আলেম ওনার চেহারাটা দেখব, ওনার সাথে মুসাফা করব, মুআনাকা করব, আমার দিলের বড় তামান্না। ওগো মুসাফির, আল্লাহ তাআলা এখনো এই দোয়াটা কবুল করেন নাই। এই কথাটা যখন বলতেছিল রুটিওয়ালার মুখের দিকে তাকায়া ইমাম আহমদ বিন হাম্বল কান্নায় ভেঙে পড়ছেন। কিভাবে বলবেন?
হায় রে, তোমার ওই দোয়াটাও কবুল হয়েছে। এটা কিভাবে তিনি বলবেন? ইমাম আহমদ বিন হাম্বল কান্নায় ভেঙে পড়লেন। রুটিওয়ালা ডাক দিয়া বলে, মুসাফির, আপনি কেন কান্না করেন? আমার কথায় কি আপনি ব্যথা পাইছেন? ইমামে আহমদ বিন হাম্বল বলে, যুবক, যেই শব্দটা পড়ছো শব্দটা কি? বলে, শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। এই শব্দ হলো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ শব্দ বলার কারণে আল্লাহ পাকের সাথে আমার এত ভালো সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়ার কারণে তিনি সব দোয়া কবুল করছেন। শুধু জমানার বড় ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার সুযোগ হয় নাই। আল্লাহর ওলি থানবী যুবককে জড়ায় ধরছে, যুবক, ও যুবক, তোমার ওই দোয়াটাও কবুল হয়েছে। যুবক বলে, কোথায় কবুল হইল? আমি তো দেখি নাই। ইমাম আহমদ বিন হাম্বল যুবককে জড়ায় ধরে কান্না করতেছে। যুবকেরে কোন ভাষায় বললে, কিভাবে বলবো? ওই গুনাহগারের যে তোমার সামনে আছে। এবার ইমাম আহমদ বিন হাম্বল বলে, যুবকরে, তোমার প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে, এটাও কবুল হয়েছে। তুমি যাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হইলাম ওই জামানার ইমাম আহমদ বিন হাম্বল। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ। এজন্য মুসলমান ইমানদার সবে বরাতে এই 9 প্রকার মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না, তবে শর্ত হলো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন। আর মুসলমান ইমানদার শুধু আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তওবা কবুল করবেন না। তওবা কবুল হওয়ার জন্য 4টা কাজ করতে হবে। এই 4 কাজ করবার পরে যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আসমান থেকে ঘোষণা হবে, এ বান্দা, আমি তোর তওবা কবুল করলাম। 4টা কাজ। 1 নম্বর কাজ হলো, হযরতে থানবী বলেন, জীবনে 4 কাজ করতে হবে। 1 নম্বর, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। মালিক, জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক অন্যায় করেছি অতীতে, আল্লাহ, আর অতীতের যে গুনাহগুলো করেছি সামনে আর করব না। 1 নম্বর। 2 নম্বর শর্ত হলো, রানিং যত গুনাহ আছে, রানিং গুনাহ, আমরা যে রানিং গুনাহ করতেছি, রানিং গুনাহগুলো বন্ধ করে দেওয়া। নাম্বার 3, 3 নম্বরে, ওই মালিকের সাথে ওয়াদাবদ্ধ হওয়া, জীবনে যতদিন বেঁচে আছি আর কোনো গুনাহের কাজ করব না। 3 নম্বর। 4th নম্বর শর্ত হলো, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার সাথে মুআমালা ক্লিয়ার করা। 1 নম্বরে অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 2 নম্বরে রানিং গুনাহ বন্ধ করে দেওয়া। 3 নম্বরে ভবিষ্যতে এমন কোনো গুনাহ করব না, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া। 4th নম্বরে, আমার দ্বারা যদি বান্দার হক নষ্ট হয়ে থাকে, কারো জায়গা জমি মেরে থাকি, কারো টাকা মেরে থাকি, কারো ইজ্জত নষ্ট করে থাকি মুসলমান, কারো শরীর থেকে যদি রক্ত ঝরায় থাকি, টঙ্গীর ময়দানে তবলিগের নাম দিয়া তোমরা যারা রক্ত ঝরাইছো, তোমাদের তওবাও আল্লাহর কাছে কবুল হবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? টঙ্গীর ময়দানে তোমরা যারা রক্ত ঝরাইছো, তোমাদেরকেও বলি দোস্ত, তোমাদের তওবাও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এই 4টা কাজ যদি তুমি করতে পারো। 1 নম্বরে অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সাতপন্থী ছিলা, ওখান থেকে ফিরে আসো, আর ওই দলে যাবো না। 1 নম্বরে। 2 নম্বরে, রানিং গুনাহ, এখন তুমি সাতপন্থী আছো, ভালো হয়ে যাও। 3 নম্বরে, ভবিষ্যতে উলামায়ে কেরাম ছাড়া অন্য কোনো দলে যাব না, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করো। 4 নম্বরে, বান্দার হক, তোমরা যারা টঙ্গীর ময়দানে বান্দার মাথা থেকে রক্ত ঝরাইছো, তোমরা যদি তাদের সাথে লেনদেন ক্লিয়ার না করতে পারো, সবে বরাতে রাত্রিতেও আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন না। আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, এজন্য তওবা আল্লাহর কাছে করার আগে এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন। তবলিগের নামে সন্ত্রাসী, তবলিগের নামে মানুষের মাথায় বাড়ি, এই তবলিগ ভুলে গিয়ে উলামায়ে কেরাম যে তবলিগের কথা বলেছেন, আমরা মনে করতেছি একা একা নামাজ পড়েন, একা একা কাজ করে জান্নাতে চলে যাব। দোস্ত, তুমি তো একজন গুনাহগারের পিছনে নামাজ পড়ো, আমি একজন গুনাহগার, আমার পিছনে নামাজ পড়ো। আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, পয়গম্বরে আরবির পিছনে নামাজ পড়ার পরেও মুমিন হইতে পারে নাই। এজন্য দোস্ত, মুমিন হওয়ার জন্য একটা রাস্তা খোলা আছে, তওবা করা। তওবা যদি তওবার মতো হয়, তাহলে সবে বরাতের রাত্রিতে, বিশেষ করে কামরাঙ্গীর চরে মোহাম্মদুল্লাহ হাফিজ এই মাটির ভিতরে আমরা যারা এখনো সাতপন্থী আছি, আপনারা আমাদের দুশমন না দোস্ত, আপনারা আমাদের দুশমন না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক যুবক গেছে ডাব নিয়ে, ডাব না বললে বুঝবেন না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ডাব নিয়ে গেছেন। আল্লাহর ওলি
হযরত শামসুল হক ফরিদপুরে জিজ্ঞাসা করলেন, যুবক আব্বা আম্মা আছে? বলে হ্যাঁ আব্বা আম্মা আছে। তো কি নিয়ে আসছো? বলে আমি একটা পেঁপে নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? বলে হুজুর আপনি খাবেন, বরকত হবে। হযরতে শামসুল হক ফরিদপুরি কান্না শুরু করছে। এখন মুরিদ মনে করছে, মুরিদকে জিজ্ঞাসা করে পেঁপেওয়ালা, হুজুর এইভাবে কেন কান্না করে? তো মুরিদ সান্ত্বনা দেয়, হুজুরের তো আব্বা আম্মা নাই, তোমারও আব্বা আম্মা আছে, এজন্য হুজুর আব্বা আম্মার জন্য কাঁদতেছে। শামসুল হক ফরিদপুরি খানকার ভিতর থেকে কথা শুনছে, এরপরে ডাক দিয়েছে, এ যুবক তুই আমার খানকার ভিতরে আয়, বাহিরের দিয়ে তালিল করে দিও না, উল্টা ব্যাখ্যা করো না, ভিতরে আসো। হযরতে শামসুল হক ফরিদপুরীর কাছে যাওয়ার পরে বলছে, ও আল্লাহর গোলাম, আমি আমার আম্মার জন্য কান্না করি না, আমি আমার বাবার জন্য কান্না করি না, হুজুর কেন আপনি কান্না করেন? তখন শামসুল হক ফরিদপুরী বললেন, আমার তো কষ্ট এই জায়গায়, কোন ভাষায় বুঝাই? মুরিদেরা পীর সাহেব চিনছে আর মুসল্লির ইমাম সাহেবকে চিনছে, এদেরকে খাওয়ালে ফসলে বরকত হবে। আহারে কষ্ট, আসল পীর হলো আব্বা আম্মা, এদেরকে চিনে না। আমিও বলতে চাই, আমার বাংলাদেশের তবলিগওয়ালা ভাইয়েরা সার সাহেবকে চিনেছে, অথচ হাজারো সার সাহেবের ওস্তাদ আমার বাংলাদেশে আছে, আর এদের দিকে ফলো করে না, এদের কথা মানে না। মুসলমান ইমানদার বাংলার জমিনে আমরা যারা তবলিগ করি, তবলিগ আমরা যারা তবলিগ করতেছি, আমরা যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কথা মতো তবলিগ না করি, তবলিগ মালিকের কাছে কবুল হবে না। ছোট্ট একটা হাদিস বলবো, 30 সেকেন্ড সময় লাগবে। ইমাম বাইহাকি আলাইহির রাহমা বলেন, বাইহাকি শরীফের 381 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন। চতুর্থ কথা রাসূল বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, হকের পথে থাকতে চাও, চতুর্থ নম্বর কাজ হলো উলামায়ে কেরামের ইত্তেবা করা, উলামায়ে কেরামের কথা মতো চলা। উলামায়ে কেরামের কথা মতো চললে আমি সহি রাস্তা পাবো, উলামায়ে কেরামের কথা মতো না চললে আমি সহি রাস্তা পাবো না। এজন্য যতদিন আল্লাহ তাআলা হায়াতে দেয়, উলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের পক্ষে থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদের সকলকে করবার তৌফিক দান করে, আমিন। আমরা এখানে যারা বসছি, নিজেদেরকে যদি মুমিন দাবি করতে পারি, তাহলে ওয়াজের দ্বারা আমার ফায়দা হবে, আর যদি মুমিন দাবি না করতে পারি, তো ওয়াজের দ্বারা ফায়দা হবে না। প্রশ্ন করতে পারেন, আমি যে মুমিন, আমার এই মুমিন এর আলামত কি? আমি যে মুমিন মুসলমান, আমার আলামত কি? আসলে কি আমার মধ্যে ঈমান আছে কিনা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, মুসনাদ আহমদ কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিসের মাধ্যমে আপনাকে আমাকে ক্লিয়ার করে দিলেন। হাদিসটা শোনার পরে বোঝা যাবে কে মুসলমান কে মুসলমান না। হাদিসটা থেকে আলোচনার পরে জানা যাবে কার ঈমান আছে কার ঈমান নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে ঈমান আছে কিনা যাচাই বাছাই করার মেশিন দিলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা তোমাদের ঈমান আছে কি নাই জানার বড় একটা আল্লাহ তাআলা কুদরতি মেশিন দিয়েছেন। যদি তোমাদের সামনে কোরআন হাদিসের আলোচনা হয়, তোমার কাছে ভালো লাগে, যদি তোমার কাছে কোরআনের তিলাওয়াত শুনতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, তোমার কাছে আল্লাহ পাকের তিলাওয়াত করতে ভালো লাগে, মসজিদের আজান শুনলে মসজিদে যাইতে ভালো লাগে, কালামের তিলাওয়াতের মজলিসে বসলে তোমার ভালো লাগে, জুমার আজান হয়ে গেলে আগে আগে মসজিদে যেতে মনে চায়, ফজরের নামাজের প্রথম কাতারে তোমার নামটা দেখা যায়, মসজিদ থেকে বের হইতে মনে চায় না। আল্লাহর হাবিব বলেন, যদি তোমার হালতটা এমন হয় তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, তোমার ঈমানের অবস্থা ভালো। আর যদি তার বিপরীত হয়, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আর যদি এর বিপরীত হয়, তোমার কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তোমার নামাজে যাইতে ভালো লাগে না, আব্বা আম্মার খেজমত করতে ভালো লাগে না, গান বাজনা হইলে তোমার কাছে ভালো লাগে, তো আল্লাহর কাছে তওবা করো, ঈমানটা ভালো নাই, তওবা করে ঈমানটাকে মজবুত করো। পয়গম্বর আরবি বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের নবী কোরআন দিয়ে সাহাবায়ে কেরামকে ওয়াজ করেন, সাহাবীরা
তোমাদের ঈমানটা বাড়বে কোন জায়গায় গেলে সাহাবীরা পাগল পারা হয়ে যাইতেন, কোন মজলিসে গেলে ঈমান বাড়বে। আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআনে আল্লাহ বলছেন যেখানে কোরআন তিলাওয়াত হয় আর কোরআন তিলাওয়াতের মজমায় গেলে ঈমানদারের ঈমান বাড়তে থাকবে। এজন্য দোস্ত, আজকে কোরআনের মিলন মেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মিলন মেলায় আপনাকে আমাকে যদি আসার সুযোগ করে দেন তো কপালটা আমার ভালো। আর যদি আমি কোরআনের মিলন মেলায় না আসতে পারি তো কপালটা আমার ভালো না। এই মজলিস আগামীকালকে হবে না, আজকে যেইভাবে হইতেছে। এজন্যই হযরতে থানবী বলেন, সবাই কোরআন হাদিসের মজমায় আসতে পারবে না। কে কোরআন হাদিসের মজমায় আসবেন? হযরতে থানবী বলেন, এমন একটা দিল যদি তোমার আমার থাকে, যেই দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, যেই দিলের মধ্যে রাসূল পাকের মহব্বত থাকে, ওই যে তাকায়া দেখো দোস্ত, হযরতে বেলাল, আল্লাহর নবীর মহব্বত তার অন্তরে কি পরিমাণ। হযরতে বেলাল আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। হযরতে বেলাল এই পরিমাণ মহব্বত করতেন, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছেন, নবীজি বিদায় হয়ে গেছেন। হযরতে আবু বকরকে এসে বলেন, আবু বকর, আমার পক্ষে মদিনাতে থাকা সম্ভব না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, কেউ কি তোমাকে কোনো কিছু বলেছে? একটাবার বলো, আমি তার উচিত শিক্ষা দিয়ে দিব। হযরতে বেলাল বলেন, না রে ভাই আবু বকর, কেউ আমাকে কিছু বলে নাই, কেউ আমাকে গালি দেয় নাই, তো তুমি কেন মদিনাতে থাকতে চাও না? হযরতে বেলাল ডাক দিয়া বলে, দোস্ত কি বলবো মুহাব্বতের ওয়াকিয়া। হযরতে বেলাল বলেন, আবু বকর রে, আমাকে কেউ গালি দেয় নাই, আমি এখানেই থাকতে চাই, তবে আল্লাহর পয়গম্বরের বিদায়ের পরে আমি তো আর আজান দিতে পারতেছি না। আমার আজানের পরে আল্লাহর পয়গম্বর জানামাজে দাঁড়াইতেন, আমি ইকামত দিতাম। যে আজানের পরে আর নবী পাওয়া যাবে না, আমি আর আজান দিতে পারবো না। আমার আজানের পরে আল্লাহর নবী জানামাজে দাঁড়াইতো, এখন দাঁড়ায় না। আবু বকর রে, আমারে মাফ করে দাও, আমাকে বিদায় দেয়া দাও, আমি এই আরবে থাকতে পারতেছি না। আল্লাহর নবী যেখানে নাই ওই জায়গায় আমি থাকতে পারতেছি না। আমি আল্লাহর নবীর সামনে সামনে হাঁটতাম, আমার পিছনে আল্লাহর নবী আসতো, আমি নবী পাকের পিছনে নামাজ দাঁড়াইতাম, এজন্য আমি আর আরবে থাকবো না। হযরতে বেলাল আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অনেক দূরে। 6টা মাস হওয়ার পরে আল্লাহর নবীর সাথে হযরতে বেলালের বড় ভালো সম্পর্ক, মোহাব্বতের এক সম্পর্ক। মোহাব্বত এক আজীব সেই হয়, বয়ান করনা না মুমকিন, যাহা বিজলি চমকতা হয় ওহি বারিশ টপকতা। মোহাব্বতের বিষয়টা এটা ওয়াজ করে বোঝানো যাবে না। 6টা মাস পার হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল আল্লাহর নবীর বিরহ ব্যথায় কান্নাকাটি করেন। হঠাৎ করে হযরত বেলালের সাথে আল্লাহর নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি এত কঠিন কিভাবে হইলা রে বেলাল? আজকে 6টা মাস হয়ে যায়, আমার রওজায় একটাবার তুমি সালাম দাও না, তোমার সাথে আমার সালাম কালাম হয় না। আল্লাহর নবীর সাহাবীরা রওজার সামনে আল্লাহর নবীকে গিয়ে সালাম দিত। আল্লাহর নবীর সালাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সালাম দিতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। 6 মাস পরে আবার পাগলের মতো আসছে হযরতে বেলাল। ঘুম থেকে উঠে আল্লাহর নবী স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। ঘুম থেকে উঠে হযরত বেলাল দৌড়ে মদিনাতে আসছে। মদিনাতে আসার পরে আল্লাহর নবীর সাহাবীরা হযরত বেলালকে দেখার পরে বলতেছে, বেলাল অনেক দিন হয় নবীর যুগের আজান শুনি না, ও ভাই বেলাল একটাবার আমাদেরকে আজান শোনাও একটাবার। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলে, না না, যে আজানের পরে আল্লাহর পয়গম্বর ইমামতি করবে না, ওই আজান দেওয়ার জন্য কেউ তোমরা আমাকে বলবা না, খবরদার আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না না, আমরা হাজারবার বললো কাজ হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে রাজি করতে হয় মশওয়ারা করে দেখলেন। আল্লাহর নবী দুনিয়াতে যাদেরকে বেশি ভালোবাসতেন এদের মধ্যে একজন হলেন হযরতে ফাতেমা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল হযরত হাসান হোসাইন। তারা চিন্তা করলেন, নাতিরা যদি এসে বলে আমার নানার আজান শুনতে চাই তো ফিরাইতে পারবে না। হযরত বেলালের কাছে এবার
আল্লাহ নবীর নাতিরা ডাক দেয়া বলে, বেলাল নানার যুগের আজান শুনতে চাই, শোনাইবা নাকি? একটা বার শোনাও। যদি নানার যুগের আজানটা শোনাও আমরা একটু নানার কথা স্মরণ করব। হযরত বিলাল আল্লাহ নবীর নাতির মুখের দিকে তাকায় বলে, তোমরা বললে তো আমি ফিরাইয়া দিতে পারি না, কারণ আল্লাহর পয়গম্বর বলছেন যে হাসানকে খুশি রাখবে, সেই জন্য আমাকে খুশি রাখলো। যে হাসান হোসেনকে মোহাব্বত করলো, সেই জন্য আমাকে মোহাব্বত করলো। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল বলেন, না না, আপনাদের আবদার আমি ফিরাইতে পারবো না। তিনি আজান দেওয়া শুরু করলেন। দোস্ত, নবীর জামানার আজান যখন শুরু হয়ে গেছে, ঘর থেকে মহিলারা কান্নায় ভেঙে পড়ছে। হায়, নবীর যুগের আজান শোনা যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদেরকে বলে, মাগো ওই যে বেলাল আজান দেয়, বেলাল আসছে, তাহলে নবীও তো আসবে। বলো না মা, নবী কখন আসবে? বেলাল তো আজান দিতেছেন। বেলালের আজানের পরে আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইতেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এই পরিমাণ মোহাব্বত করতেন। নবীর জামানার একজন সাহাবী, নবীর জামানার নবীর একজন আশিক বেলাল। বেলালের আজানের পরে সবাই কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। মদিনার অলিগলিতে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। দোস্ত, হযরত থানবী বলেন, ওই রকম একজন মোহাব্বতওয়ালা একজন দিল যদি আপনার আমার অন্তরে, রাসূলের মোহাব্বত যদি এরকম থাকে, মসজিদে আজান হবে, মুসল্লি মসজিদে আসতে দেরি করবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই যে এত ওয়াজ শোনেন, ওখানে ওয়াজ, এখানে ওয়াজ। আজকে তো আমার নিজেরই ব্যক্তিগত 3 ওয়াজ, এটা আমার 3 নম্বর। মাগরিবের পরে এক জায়গায় ওয়াজ করে আসছে, এশারের পরে তাফসীর করার কথা ছিল আমার ওস্তাদ মাওলানা দেলওয়ার সাহেব হুজুরের, আপনাদের মাদ্রাসার মুহতামিম। উনি আমাকে আদেশ করছেন তাফসীর ফেলে এখানে 3 নম্বর মাহফিলে বসছি। বলেন, এই যে এত ওয়াজ শুনতেছি, এত ওয়াজ হইতেছে, নসিহত হইতেছে, ফজরের সময় তো মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। এজন্য দোস্ত, আহলে দিলওয়ালা হওয়ার চেষ্টা করা, আহলে দিলওয়ালা। আর আহলে দিল হওয়ার জন্য হযরত থানবী বলেন, আমার অন্তরে 3টা জিনিস থাকতে হবে। 1 নম্বরে আল্লাহ পাকের ভয়, 2 নম্বরে রাসূল পাকের মোহাব্বত, 3 নম্বরে এই অন্তর পরিচালিত হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়। এই পরীক্ষা দেওয়ার জন্য আসলেই কি আমার অন্তর আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকায় পরিচালনা হয় কি না, এর জন্য এক পরীক্ষা আপনার আমার সামনে। এই যে শাবান মাসের 14তম 15তম রাত্রিতে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে চালায় দিতেছি, শবে বরাত বলি, এই রাত্রিতে আপনার আবার ঈমান ও আখলাকের পরীক্ষা হবে। নামাজ তো অনেকেই পড়েন, নবীওয়ালা নামাজ কয়জনে পড়েন? নামাজ তো অনেকেই পড়েন, সাহাবীদের নামাজ কয়জনে পড়ি? ইবাদত তো অনেকেই করি। সাহাবায়ে কেরাম ইবাদত করতেন, আপনি আমি ইবাদত করি। সাহাবায়ে কেরাম ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, আর আমরা ইবাদতের মাধ্যমে কেমন যেন জাহান্নামের মেহমান হয়ে যাইতেছি। একটু আগে নামাজ পড়লাম মসজিদে, নামাজের পরে বের হয়ে গীবত আর শিকায়াতে লিপ্ত হয়ে গেলাম। এজন্য দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত শিকায়াত থেকে বাঁচবার জন্য আল্লাহ পাকের ভয় অন্তরে রাখা।